নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে আমি জানাবো আপনাদেরকে তো দক্ষিণেশ্বর সম্পর্কে কিছু অজানা তথ্য এবং সঙ্গে আদ্যাপীঠ সম্পর্কেও আমি কিছু অজানা তথ্য আপনাদের জানাবো। তো ভিডিওটি দেখার আগে আপনারা দয়া করে একটু ফলো সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন দেখো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দির, লোকমাতা রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরে কিছু অজানা তথ্য নিয়ে চলে এসেছি। যারা অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে এসেছো তারা হয়তো বা জানবে, যারা আসোনি বা যারা এসেও অনেক কিছু জানতে পারোনি তারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জেনে নিতে পারো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো আমরা দক্ষিণেশ্বর মন্দিরের পেছন দিকটাতে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটটা দেখো। গঙ্গার ঘাটে আমরা যে সময় গেছিলাম সেই সময় জোয়ার আসছিল, তো ভেবেছিলাম আমি ছেলেটাকে স্নান করাবো, কিন্তু ভয়েতে স্নানটা করালাম না। ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার ছিল, একদম একটু বৃষ্টি একটু রোদ, সুন্দর ওয়েদার ছিল বেড়াবার মতন। আর যেহেতু আজকে শনিবার সেই জন্য দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। দেখো জোয়ারের জল, জোয়ার আসছে, আর এদিকে দেখো বালি ব্রিজ, সুন্দর সামনে গঙ্গা। ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর মনোরম পরিবেশ। যারা এখনও আসোনি বা কোনোদিনও আসতে চেয়েও আসা হয়নি তারা একবার এসে ঘুরে যেতে পারো, তোমাদের ভালো লাগবে। মা ভবতারিণীর মূর্তি এখানে আছে। এই ভবতারিণীর মূর্তি দেখার জন্যে বহু দূর থেকে, বিভিন্ন দেশ থেকে লোক জমায়েত করে। তো এখানে দেখো দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে কিছু দোকান বসেছে, মানে পুজোর ঠাকুরের জিনিসপত্রের সমস্ত থালা বাসন, এখানে শঙ্খের বিভিন্ন জিনিস আছে, শাঁখা আছে। এরপরে আমরা মন্দিরে গিয়ে একটু দর্শন করে এদিক ওদিক ঘুরে গঙ্গার ঘাট ঘুরে আমরা চলে এসেছি দুপুরবেলা ভোজ করতে। আমরা খেতে চলে এসেছি আহারে বাহার, পাশেই একটা রেস্টুরেন্ট আছে। সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খুব সুন্দর নিরামিষ থালি, আমিষ থালি সব কিছু পাওয়া যায়। তো খেয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে দক্ষিণেশ্বর ঘুরে টুরে আমরা চলে এলাম এবার আদ্যাপীঠে, আদ্যা মাকে দর্শন করতে। তো এখানে একটুখানি পুজো দিলাম, ছেলের নামে পুজো দিলাম, পরিবারের মঙ্গলের জন্য পুজো দিলাম। আর আদ্যাপীঠে দেখো, তোমরা যদি কেউ আদ্যাপীঠ সম্পর্কে জানতে চাও, আদ্যাপীঠের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতে চাও, ঠাকুরের ছবি নিতে চাও বা ঠাকুরের যে কোনো গান নিতে চাও, তার জন্য এখানে দেখো সামনে এখানে একটা ব্যানার আছে, যেখানে তুমি এই ঘরের মধ্যে গেলেই দেখতে পাবে যে অনেকে আদ্যা মায়ের ছবি, আদ্যা মায়ের বিভিন্ন রকমের ক্যাসেট, তো এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর এই আদ্যা মন্দিরের কাছেই রয়েছে একটা বিশাল বড় বটবৃক্ষ, বট কি অসত্য বলতে পারবো না, যাই হোক একটা মোটা গাছ, তার সাথে একটা শিব ঠাকুর শিবলিঙ্গ জড়িয়ে আছে, খুব সুন্দর। তো শিব ঠাকুরকে এখানে দেখো, শিব ঠাকুরকে দর্শন করে শিবের মন্দিরে আমার ছেলে একটু খেলা করলো। তো এটা দেখো সাপটা কত মোটা কত সুন্দর। আর এইটা দেখো, যারা দূর থেকে আসো বা যারা আদ্যা মায়ের ভোগ খেতে চাও, এখানে সুন্দর সুব্যবস্থা আছে সব কিছু। এখানে বসে তোমরা কিছু নিমিত্ত টাকা মানে দিয়ে কুপন কেটে তোমরা নিজেরা খেয়ে নিতে পারো। আর আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম এখানে গোশালায়। এখানে গরুর সেবা করা হয়, গরুকে খেতে দেওয়া হয়, গরুকে করা হয়, এটাকে গোশালা বলা হয়। এখানে গরুর জাবনা কাটা আছে, দেখো সমস্ত গরুগুলোকে এখানে পাখা টাখা দিয়ে, আলো পাখা দিয়ে গরুদের থাকার সুব্যবস্থা আছে। তো এটাকে আদ্যাপীঠে এলে এখানটা অবশ্যই মনে করে কেউ ঘুরে যাবেন। এই জায়গাটার কথা অনেকেই জানে না, আদ্যাপীঠ মায়ের দর্শন করে মন্দির ঘুরে চলে যায়। তো একটু আদ্যাপীঠের পেছনে গেলেই আপনারা গোশালাটা দেখতে পাবেন। আর এইটা দেখুন একটা তুলসী মঞ্চ, এটা কিন্তু তুলসী মঞ্চ নামে, নিচে কিন্তু একটা কামধেনু নামে গোমাতা আছে। সেই গোমাতার সমাধি, যে গোমাতাটা 4-5 বছর আগে মারা গেছে, সেই গোমাতাকে এখানে সমাধি করে তার উপর দিয়ে তুলসী মঞ্চ করে দেওয়া হয়। আর এই গোমাতার বিশেষত্বটা হচ্ছে, যেটা আপনারা অনেকেই জানেন না, সেটা হচ্ছে গোমাতা 24 ঘন্টা সারা বছর দুধ দিত। আপনারা যখনই দুধ চাইবেন তখনই গরুর বাঁট থেকে গরু সব সময় দুধ দিত, এটাই ওনার ওই গোমাতার বিশেষত্ব। তো এখানে দেখো রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশ, মানে স্বপ্নদেশ পেয়ে ওই যে আদ্যা মন্দিরে ওই ভোগের ঘরটা
তৈরি করা হয়েছিল, ওটাই হচ্ছে রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশে তৈরি ভোগের ঘর। আর এখানে দেখো বিভিন্ন রকমের সময়সূচি, আদ্যাপীঠে মন্দিরের সময়সূচি, সমস্ত অনুষ্ঠানের পর্ব, আরতির সময়, সমস্ত কিছু ওই তালিকায় দেওয়া আছে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট মেরে দেখে নিতেই পারো। আর এখানে দেখো এটা হচ্ছে আদ্যা মন্দির, এখন নতুন মন্দিরটা হয়েছে। আর এটা দেখো সত্যনারায়ণের মন্দির পাশেই আছে আদ্যা মন্দির। এখন যে নতুন মন্দিরটা হয়েছে সেটা সন্ধ্যে 7টার সময় খোলা হয় আরতির সময়। আর এইটা যে আদি মন্দির, এখানে তোমরা পুজো দিলে, এটা আদ্যা মায়ের মেন মন্দির।